আবারও খুলে পড়ল মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। পথচারীর মৃত্যুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। জোট হলেও দলীয় প্রতীকে নির্বাচন নিয়ে বিএনপির আপত্তি। পরিবর্তন আনতে ইসিকে চিঠি। সবাই প্রধান বিচারপতির জামিন কেন নয় প্রশ্ন হাইকোর্টে। 2 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। একক ব্যক্তির নামে ফোনের সিম কার্ডের সংখ্যা কমাতে চায় সরকার। নির্বাচনের আগে 5-7টিতে নামানোর চেষ্টা। এবং শান্তি চুক্তির যৌথ ঘোষণাপত্রে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 100 বছরের বৈরিত অবসানের আশা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীতে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। 26 অক্টোবর রবিবার এই দুর্ঘটনার পর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। ট্রেন চলার সময় কম্পন কমাতে এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়ে থাকে। এর আগে 2024 সালের 18 সেপ্টেম্বর একই ধরনের ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল 11 ঘন্টা বন্ধ ছিল। তখন থেকে মেট্রো রেল ব্যবস্থার নকশা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন সম্ভাব্য নকশাগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটছে। তারা জানান, মেট্রো রেল লাইনের বাঁকে সবচেয়ে বেশি চাপ পড়ে এবং সেখানেই প্যাডটি খসে পড়েছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলেন, যেখানে ট্রেন বাঁক নেয় সেখানে চাপ বেশি থাকে, কিন্তু নকশাতেই হয়তো এই অতিরিক্ত চাপের বিষয়টি বিবেচনা করা হয়নি। তিনি আরও বলেন, বিয়ারিং ধরে রাখার জন্য রাবারের প্যাডটি ভালোভাবে আটকানো ছিল না, ফলে এটি অতিরিক্ত চাপ সহ্য করতে পারেনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তিনি আরও চাপ সহনশীল ও উন্নত প্রযুক্তির বিয়ারিং প্যাড ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নিতে হবে, এমন বিধানের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বিএনপি। তারা জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সংশ্লিষ্ট ধারা আগের মতো রাখার দাবি জানিয়েছে। 26 অক্টোবর রবিবার সকালে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত একটি চিঠি দেয়। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন হয় গত বৃহস্পতিবার। এটি এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়। আরপিওর 20 অনুচ্ছেদ সংশোধন করে বলা হয়েছে, জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। পৃথক 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। 5 মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। জামিন চেয়ে খায়রুল হকের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এএসএম আব্দুল মুমিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 26 অক্টোবর রবিবার এই রুল দেন। দুর্নীতি দমন কমিশন, দুদক ও রাষ্ট্রপক্ষকে 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 3 মাস ধরে কারাগারে আছেন খায়রুল হক। 5 মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে তিনি উচ্চ আদালতে জামিন চেয়ে পৃথক আবেদন করেন। 20 অক্টোবর আবেদনগুলো শুনানির জন্য উত্থাপন করা হয়। আদালত শুনানির জন্য 26 অক্টোবর আবেদনগুলো কার্যতালিকায় থাকবে বলে জানান। সকালে আবেদনের বিষয়টি আদালতে উল্লেখ করেন খায়রুল হকের আইনজীবীরা। আদালত বেলা 2:15টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় শুনানি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিম কার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিম কার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিম কার্ডের সংখ্যা কমানো হবে। এক ব্যক্তির নামে 10টা থেকে 5টা বা 7টা, পরে 2টায় নিয়ে যাওয়া হবে। 26 অক্টোবর রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 15তম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা ঐক্যবদ্ধ হলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে, আর নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ থাকবে। উপদেষ্টা আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, এখনও আছে। দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে শান্তি চুক্তির যৌথ ঘোষণাপত্র সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 26 অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের ফাঁকে এই চুক্তিতে সই করেছে দুই পক্ষ। চুক্তিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি সই সরাসরি প্রত্যক্ষ করেছেন। ঘোষণাপত্রটি গত জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে আলোচনার পর অর্জিত যুদ্ধবিরতির বোঝাপড়াকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবেও গণ্য করা হচ্ছে একে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 817 কিলোমিটার সীমান্ত নিয়ে বিরোধ 100 বছরের পুরনো। এই বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা গত 24 জুলাই সামরিক সংঘর্ষের রূপ নেয়। এই শান্তি চুক্তির মাধ্যমে তার অবসান ঘটল। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।